হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে যে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের এনি ব্লগিংয়ে। আপনারা দেখতে পাবেন দুটি বাচ্চা কীভাবে তাদের রাইড তৈরি করেছে। টাব্বার 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 রাইড। এটা কি রাইড? আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাসার বালিশের 12টা বাজিয়ে দিচ্ছে এবং রাইড তৈরি করছে। একজন পড়ে যাচ্ছে প্রায়, এত জোরে ব্যথা পাবে। আস্তে করো, বালিশ বালিশ ঠিক করো, বালিশ ঠিক করো। তো আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ব্লগটা সম্পূর্ণ দেখবেন। আজকের এই ব্লগটা ওদের নিয়েই। তো ওরা কিছু আজকে বলো, তোমরা কিছু বলো। আমি আজকে একটা রাইড তৈরি করছি, আমি আর আছি। তো এটা আমাদের একটা আবিষ্কার, আমরা দুজন করছি, তাই না রে? হ্যাঁ। তো এটা নিয়ে তোমাদের অনুভূতি বলো। অনেক ভালো লাগতেছে। টপক টপক গেমটা, টপক 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 টপক। আচ্ছা, এবার তোমরা আজকে তো কৃষ্ণের জন্মাষ্টমী নাকি? হ্যাঁ। আচ্ছা, জন্মাষ্টমী উপলক্ষে কি করবা আজকে? তোমাদের কাজ কি বলো। আমরা আজকে শুধু খেলবো, আর কিছু না। আর তারপর পুজো চলে যাবে। আমি চলে যেতে আমি যাবো না, কারণ আমার পরীক্ষা। হয়তো আজকে কুচুয়া যাবে, তার জন্য থাকবে না চাঁদপুর। তো আমি তো যেতে পারবো না, কারণ আমার পরীক্ষা, তার জন্য। তো আজকে তোমার একটা প্রতিযোগিতা আছে, আবার নাচের ক্লাসও আছে। আচ্ছা, কি প্রতিযোগিতা বলো, কি প্রতিযোগিতা আজকে? ওই যে শ্রীকৃষ্ণের বাসি আগুয়া আর একটা শ্লোক বলবো। এটা কয়টা থেকে শুরু হবে? এটা জানি না, মা জানে। কিছু বলো, বলো। অর্চি তো আর্ট করতে পারে। হ্যাঁ, তুমি আর্ট দিবা? হ্যাঁ, বাসি দিবা? হ্যাঁ। কিন্তু তুই তো চলে যাবি। আচ্ছা, একটু তো কি এই শ্লোকটা একটু বলো তো, বলে দাও। অখণ্ড মঙ্গলাকার ব্যক্তং যেন চরাচরণ তৎপদং দর্শিতং এন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নাম হস্তে। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক নং 8। ওম যোদা যোদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্কৃতনাথায় সম্ভবামি অঙ্গে অঙ্গে। সরলতা শ্রী ভগবান বলেন, যখন এই ধর্মের অধঃপতন হয় ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি দেহ ধারণ করে অবতীর্ণ হই সাধুত্বের পরিত্রাণ ও দুষ্কৃতকারীদের বিনাশ। ধর্ম সংস্কারের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম শান্তি শান্তি শান্তি। বিশ্বের সকলের শান্তি হোক। নমস্কার। ওকে, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অর্চি, কেমন লাগলো ওর শ্লোকটা? তো তুমি তো কিছু একটা পারো, নিশ্চয়ই কবিতা পারো। তুমি একটা কবিতা পাঠ করে শুনিয়ে দাও। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা ববিচা। ও ববি তুই খাস কি? ও ববি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনে ধরে খাবুস খাবুস খাই। ধন্যবাদ। ইংরেজি কবিতা পারো? হ্যাঁ, বলো। Ring a roses, a pocket full of posies, a tissue, we all fall down. Ring a roses, a pocket full of posies, a tissue, they all get up again. Thank you. Okay, thank you so much, Orchi.
অর্চি, তোমার তো বাবা আজকে নারায়ণগঞ্জে চলে গেছে না? তুমি আজকে কোথায় যাবা? আবার 2-3 দিন থেকে আবার পূজা শেষ হলে আবার চলে আসবা নাকি? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক করো, ঠিক করো, রাইট ঠিক করো তোমার টাপ। হ্যাঁ, রাইট করো, রাইট করো। আপনারা দেখতেছেন টপর রাইট করছে। এই আস্তে আস্তে পড়ে যাবে। তো এখানে কি ব্লগটা শেষ করব না আরো করবা? আর কথা বলবা মাইকে? তো বন্ধুরা, ওরা আরও কথা বলতে চাচ্ছে, তো আপনারা অবশ্যই এই ভিডিওটা লাইক এবং কমেন্ট করে জানাবেন তো কেমন লাগলো। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন। তো সকলকে জন্মাষ্টমী শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তো এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন আমাদের এই আমাদেরকে বিভিন্ন শিক্ষামূলক উপদেশ বাণী উনি দিয়েছেন, যাতে আমরা সবসময় সত্য পথে চলি এবং ন্যায়ের পথে চলি। তো আমরা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীগুলো সকলে ফলো করব এবং তার বাণী অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করব। তো আজকের ব্লগটা ওদেরকে দ্বারাই শেষ করছে এবং ওরাই এটাই সমাপ্তি করবে। হ্যাঁ, তোমরা কিছু বলে শেষ করে দাও। বলো। শুভ জন্মাষ্টমী। হ্যাঁ, সকলকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা দাও। শুভ জন্মাষ্টমী বল। শুভ জন্মাষ্টমী বলো, সকলকে জন্মাষ্টমী শুভেচ্ছা বলো। সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন এই কামনা করি। এবং সকলে আমাদের চ্যানেলের সঙ্গে বলো। সকলে আমাদের চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার এন্ড কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে বন্ধুরা, সকলে ভালো থাকুন। টাটা দাও, টাটা। ওকে বন্ধুরা, বাই বাই।